আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই রেসিপিটি দেখছেন সবাইকে সুস্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি শীতের সবুজ সবজি দিয়ে ইলিশ মাছের তরকারি। তো চলুন কিভাবে আমি রান্নাটা করেছি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কয়েক রকমের শীতের সবজি নিয়েছি ব্রোকলি, সিম, টমেটো, নতুন লাল আলু। এগুলো দিয়েই আজকে আমি ইলিশ মাছটা রান্না করব। এখানে নিয়েছি ইলিশ মাছ রান্না করার জন্য। সবগুলো উপকরণ আমি প্রথমে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব, তারপরে আমি রান্না করব। রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে অ্যাড করে দিব রান্নার তেল। আমি এখানে রান্নার তেল অ্যাড করেছি 3 টেবিল চামচ পরিমাণে। তারপরে পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি একটা। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। আমি একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসলে এখানে অ্যাড করে দিব একে একে উপকরণগুলো মশলার। প্রথমে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রসুন পেস্ট। তারপরে অ্যাড করে দিব, হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তারপরে অ্যাড করে দিব রসুনের গন্ধটা একটু দূর হওয়া পর্যন্ত একটু রসুনটা তেলের সাথে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমি ভেজে নিয়েছি। এবারে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া। অ্যাড করে দিব 1.5 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া। তারপরে অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। এবার অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। লবণটা আপনারা পরিমাণ মতো অ্যাড করবেন। এবার সবগুলো উপকরণ আমি 2 মিনিটের মতো তেলের সাথে মিশিয়ে নিব। খুব বেশি মিশাতে যাবেন না, তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। এবার সামান্য পরিমাণে পানি অ্যাড করে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা অবশ্যই একটু কষিয়ে নেবেন, তাহলে কিন্তু তরকারির টেস্টটা ভালো আসে। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব ধুয়ে রাখা মাছগুলো একটু তেল মশলার সাথে মিশিয়ে নিব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছগুলো কষিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু মাছ সবজি আলাদা আলাদাভাবে রান্না করতে পারেন কষিয়ে। কষানো হয়ে গেলে আমি অফ ক্যামেরাতে কিন্তু একটু নাড়াচাড়া করে দিয়েছি মাছগুলো। এবার কষানো হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আমি এখানে 4-5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি মাছগুলো ওঠানোর পর যে মশলা মাখার ঝোলটা আছে সেই ঝোলে কিন্তু আমি সবজিগুলো অ্যাড করে দিব। আমি সবগুলো সবজি অ্যাড করছি, শুধু টমেটোটা অ্যাড করব একটু পরে। সমস্ত সবজি আমি একসাথে অ্যাড করে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিব। চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি এই পানিতেই সবজিগুলো কষিয়ে নিব। আর বাড়তি কোনো পানি অ্যাড করব না সবজি কষানোর সময়। জাস্ট এই পানিতেই আমি যে ঝোলটা আছে মাছ কষানোর, সেই মাছ কষানোর ঝোলে আমি সবজিটা কষিয়ে নিচ্ছি। একটু পর আমি নাড়াচাড়া করে দিচ্ছি, নিচে যেন লেগে না যায়। দেখুন কতটা পানি উঠে আসছে সবজি থেকে। এবার আরও ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নিব। কষানোটা একটু হয়ে আসলে এখানে অ্যাড করে দিব টমেটোটা একটু পরে অ্যাড করবেন, না হলে সবজিগুলো সিদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। টমেটোটা অ্যাড করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো কষিয়ে নিব। 2 মিনিট পর ফিরে আসলাম। দেখুন একদম কিন্তু কষানো হয়ে গেছে, সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর ঝোলটাও কিন্তু একদম মাখা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দিব পরিমাণ মতো। আপনারা চাইলে কিন্তু এখানে গরম পানি অ্যাড করতে পারেন। আমি হালকা কুসুম গরম পানি অ্যাড করে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে মাছগুলো যে আমি কষিয়ে উঠিয়ে রেখেছিলাম, সেই কষানো মাছগুলো আমি অ্যাড করে দিব। আমি এবার অ্যাড করে দিচ্ছি কষিয়ে রাখা মাছগুলো।
এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা কমপ্লিট করে নিব। অফ ক্যামেরাতে কিন্তু আমি একটু পর পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছি, আপনাদের আবারও একটু দেখিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু প্রায়ই হয়ে আসছে, আর একটু জাল দিয়ে ঝোলটা কমিয়েই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার 2 থেকে 3 মিনিটের মতো জাল করে ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন তরকারির কালারটা কত সুন্দর আসছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি। অবশ্যই ট্রাই করবেন। শীতের সবুজ সবজি দিয়ে ইলিশ মাছ না, যে কোনো মাছ রান্না করলেই কিন্তু ভীষণ টেস্টি হয়, খেতেও ভীষণ ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখতেও দারুণ লাগছে, খেতেও ভীষণ সুস্বাদু। অবশ্যই ট্রাই করবেন। যে কোনো মাছ দিয়েই কিন্তু খেতে ভীষণ দুর্দান্ত। এতে রুটি, ভাত, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে ভীষণ টেস্টি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্তই। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।